মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ক্রমেই বাড়ছে। ধীরে ধীরে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছে এর উত্তাপ। নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় সামরিক ও বাণিজ্যিক ক্ষেত্রে সতর্কতামূলক পদক্ষেপ নিতে শুরু করেছে ইউরোপের কয়েকটি দেশ। সম্প্রতি ইরাকের কুর্দি অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার পর ইতালি সেখান থেকে তাদের সব সেনা সদস্যকে সাময়িকভাবে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সময়ে নিরাপত্তা ঝুঁকির কারণে নরওয়ে হরমুজ প্রণালী দিয়ে নিজেদের পতাকাবাহী জাহাজ চলাচলেও নিষেধাজ্ঞা জারি করেছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, উত্তর ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটে। এরপর সেখানে অবস্থানরত ইতালীয় সেনাদের নিরাপত্তা বিবেচনায় তাদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এদিকে ইতালির মন্ত্রীরা জানিয়েছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে ইতোমধ্যে শুরু হওয়া সেনা প্রত্যাহার প্রক্রিয়া সম্পূর্ণ হবে। ইতালির প্রতিরক্ষা মন্ত্রী গুইদো ক্রোসেত্তো দেশটির সংবাদ অনুষ্ঠান TG1-কে বলেন, বুধবারের ওই ড্রোন হামলার আগেই সেনা প্রত্যাহারের পরিকল্পনা ছিল, তবে ওই হামলায় কেউ আহত হননি। অন্যদিকে নরওয়ের সামুদ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নরওয়ের পতাকাবাহী জাহাজগুলোকে হরমুজ প্রণালীতে প্রবেশের অনুমতি দেয়া হবে না। মূলত সংঘাতের মধ্যে নিরাপত্তা ঝুঁকির কারণে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।